এটা হচ্ছে লাল শাকের ব্যাট। দেখুন লাল শাকগুলো এখন হারভেস্ট করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আমি আজকে এখন এখান থেকে লাল শাক তুলব। শাকগুলো উত্তোলন করতে করতে চলুন আমরা আজকে জেনে নিই লাল শাক আমাদের কিভাবে উপকার করে, লাল শাকের পুষ্টি উপাদানগুলো কি কি এবং এর উপকারিতা কী। তাহলে ভিডিওটা শুরু করছি এখান থেকে। দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে শাক একটি গুরুত্বপূর্ণ উৎস। শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় শরীরের জন্য বেশ উপকারী। বিভিন্ন শাকের মধ্যে লাল শাক এবং পালং শাক অন্যতম। এগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। আজকে চলুন আমরা জেনে নিই লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে। প্রতি 100 গ্রাম লাল শাকে রয়েছে 88 গ্রাম জলীয় অংশ বা পানি, শক্তি রয়েছে 43 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট 5 মিলিগ্রাম, প্রোটিন থাকে 5.3 মিলিগ্রাম, ভিটামিন সি 43 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 374 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন, ক্যারোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি বিভিন্ন উপাদান। এখন জানব লাল শাকের উপকারিতা সম্পর্কে। লাল শাক ভিটামিন এ সমৃদ্ধ, তাই নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। লাল শাকে থাকা ভিটামিন সি শরীরে ভিটামিন সি এর অভাবজনিত স্কারবি রোগ প্রতিরোধ করে থাকে। লাল শাকের আঁশ জাতীয় অংশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন শরীরের লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করে। নিয়মিত লাল শাক খেলে কিডনির কার্যক্ষমতা বাড়ে, শরীরের টক্সিক উপাদান দূর করে এবং ক্যান্সার কোষ উৎপন্ন হতে দেয় না। মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। লাল শাকের বিটা ক্যারোটিন স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমা হয়ে গিয়ে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়, সেগুলো প্রতিরোধ করে লাল শাকে থাকা আয়রন দেহের রক্তশূন্যতা দূর করতে খুবই সহায়ক। দাঁতের সুস্থতা, হাড় গঠন এবং গর্ভবতী মায়েদেরকে দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই শাক খুবই উপকারী। কিন্তু মুশকিল হলো শাকের এই উপকারিতা পাওয়ার জন্য আমরা বাজার থেকে যে শাকগুলো কিনে খাই তা অধিকাংশই কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করে উৎপন্ন করা হয়ে থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। ফলে আমরা যতটা উপকার পাবার কথা ততটা পাই না। কিন্তু আমি যে শাকগুলো তুলছি আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো আমি শুধুমাত্র গোবর সার বা জৈব সার প্রয়োগ করে ফলিয়েছি। তাই আসুন, আপনার যদি আঙ্গিনায় এক টুকরো জমি থাকে সেখানে কিছু শাকসবজি ফলাই আর অর্গানিক ফসল খাই এবং সুস্থ থাকি। এই লাল শাকগুলা একেবারে কত দেখতে সেই রকম, একদম সতেজ, কচি, পুরা লকলকে। যদিও একটু বড় সড়ো দেখতে লাগে, কিন্তু এগুলা খুবই নরম। দেখুন এই যে চুজ করে ভেঙে যায়। তো আমার লাল শাক তোলা প্রায় শেষের দিকে, শাকগুলা তোলা হয়ে গেছে। এই শাকগুলা তোলা শেষ হয়ে গেলে আমি এগুলাকে আটি বেঁধে নেব। এরপর এই শাকগুলো আমি এগুলাও বেড়াতে যাবে, অর্থাৎ এগুলাও আত্মীয়ের বাড়িতে নিয়ে যাব। তারা খুবই পছন্দ করে এই অর্গানিক শাক খেতে। সেজন্য আজকে আমি এই শাকগুলা তুলে নিয়ে যাব। তো প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন আমার এই লাল শাক উত্তোলন করা, একেবারে অর্গানিক পদ্ধতিতে উৎপন্ন করা এই শাকগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি এগুলাকে আটি বাঁধবো। আটি বেঁধে একেবারে তোলা শেষ হয়ে গেল। এখন এটি আটি বাঁধার জন্য আমি মুঠি মুঠি করে রাখছি। দেখুন এখানে রেখে দিলাম। এবার এগুলো শাকগুলো আমার আটি বাঁধা হয়ে গেল। এই দেখুন আটি বেঁধে ফেলেছি। তো এবার এগুলো বাসায় নিয়ে যাব।
তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকে চেষ্টা করলাম আপনাদেরকে লাল শাকের উপকারিতা সম্পর্কে তুলে ধরার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।